আমি একটা ভিডিওতে দেখলাম খামেনির জানাজা নামাজ হওয়ার আগেই গায়েবানা জানাজা পড়েছেন ডাকসুর বিপি সাইদ কাইম। উনি কোন তরিকায় পড়েছেন সেটা উনি জানেন। আমার তো বয়সে অনেক ছোট। রাজনীতিক উনার তো নব্য রাজনীতিকে এসেছেন। রাজনৈতিক দিকের দিকে গেলে এটা আমি বলতে চাচ্ছি না, এর দিকে গেলে অনেক সিনিয়র, সব দিকেও সিনিয়র। যোগ্য হয়তো কিভাবে হয়েছেন উনি জানেন, উনি কিভাবে বিপি হয়েছেন দেশবাসী জানে। আমি এসব বইয়ের মধ্যে যেতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি উনি যে বক্তব্য দিচ্ছেন, আর একটা বক্তব্য দিয়েছেন যে আমরা এখান থেকে শুরু করে আমাদের নেতৃত্বে ফিলিস্তিন স্বাধীন হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরাও চাই ফিলিস্তিন স্বাধীন হোক। আমরা চাই ফিলিস্তিনের মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক। আপনার নেতৃত্বে স্বাধীন হবে কোথায় থেকে? বাংলাদেশ থেকে। হাসি পেল মনটায়। কারণ হচ্ছে গিয়ে বক্তব্য দেওয়ার সবাই দিতে পারে, লিমিটও থাকার প্রয়োজন মনে করি। বক্তব্যের একটা লিমিট আছে, যে লিমিট ক্রস করলে মানুষের মনে হাসি পায়, আপনি হাসির পাত্র হয়ে যান, কমেডিশিয়ান হয়ে গেছেন। আপনি যে হিরো আলম থেকে মানে আরো এগিয়ে গিয়েছেন। হিরো আলম তো দেশের কমেডি হিসাবে বা এরকম মানুষ নিয়েছে, কিন্তু তার চেয়েও একটু অধিক হয়ে যাচ্ছে। প্রিয় ভাই, আপনি আরেকটা বক্তব্য দিয়েছেন যে আমরা মুসলমান হিসাবে ফিলিস্তিনকে রক্ষা করব এবং স্বাধীন করব, এবং গায়েবানা জানাজাও পড়েছেন। এবং এই দলের আরো কিছু নেতারা মিছিল দিয়েছে, আপনারা দেখেছেন। আমি আগে ভিডিওটি দেখে মানে আপনাদের জন্য রেখেছিলাম শেয়ার দেওয়ার জন্য, দেখার জন্য, যাতে আপনারা দেখেন। আপনারা ভিডিওতে দেখেছেন খামেনি মরলে কোনো বিএনপি জবাব চাই, বিএনপি জবাব চাই। ইরানে হামলা কেন? বিএনপি জবাব চাই। ওদের মাথা নষ্ট হয়ে গিয়েছে। ওরা ইলেকশনে তো অনেক চেষ্টা করেছিল, মানে কিছু করার, বড় বড় লম্বা মাতিছে